নমস্কার সবাইকে, আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে একটি নতুন যাত্রাতে সবাইকে নিয়ে যাচ্ছি সাথে করে। আর তার আগে শুধু একটাই কথা বলার যে অবশ্যই সাপোর্ট করুন আমার চ্যানেলটিকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগছে না মন্দ লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে আপনারা যদি এই জায়গাটাকে চিনে থাকেন সেটাও কমেন্টস করবেন। এই গেটটা যেটা লেখা আছে অ্যাবাউট টু ইয়োগা, অনেকেই গেছেন। এই যে এই গেটটার কথা বলছি, অনেকেই গেছেন। যারা গেছেন তারা তো জানাবেনই। এটি হচ্ছে আমরা ভিজিট করেছিলাম লাস্ট ইয়ার জানুয়ারিতে আদি ইয়োগী, যেটা ব্যাঙ্গালোর শহর থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে একটি পাহাড়ের মাঝেই অবস্থিত আদি ইয়োগী। এটির সম্বন্ধে অনেকটাই চর্চিত জায়গাটি, এবং আপনারা শুনেও থাকবেন এটার সম্বন্ধে। এক্সট্রা কিছু যদি ইনফরমেশান থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো এটির যেটি মেন ব্রাঞ্চ রয়েছে সেটা কোয়েম্বাটুরে রয়েছে, এবং সেটিরই আদলে আমরা এখানে তৈরি রয়েছে আদি ইয়োগী, যিনি হচ্ছে আমাদের সবার ভালোবাসার শিব। তো আমরা এই স্ট্যাচু দর্শন কিংবা এই জায়গায় যাওয়ার আগে এই যে গেটটা পেরোলাম, এখান থেকেই আসল রাস্তাটা শুরু হয় পাহাড়ের মধ্যে। এবং তার আগে আমরা সারাদিনের আগেও আমরা জায়গায় ভিজিট করেছিলাম, আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের। তো সেখান থেকে আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশন ছিল আদি ইয়োগী। তো আমাদের সকাল থেকে টায়ার্ডনেসের জন্য টিফিন কিছু করা হয়েছিল না। তো আমরা এখানে দুপুরের লাঞ্চটা সেরেছিলাম পিওর ভেজের ওপরে, যেহেতু এখান থেকে পুরোটাই ভেজ। কারণ আমরা যে পথে চলেছি এবং যার দর্শনে চলেছি সেখানে ননভেজ খেয়ে কিংবা ননভেজের জায়গা কোনোটাই নেই, সবই ওখানে পিওর ভেজ। তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই সামনেই যে রেস্টুরেন্টটি ছিল ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। এবং পাশেই একটি দেখুন, এইটি একটি ছোট লক্ষ্মী ঠাকুরের একটি জায়গা রয়েছিল। এত অপূর্ব জায়গাটি আমি সামান্যভাবে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেহেতু সময়টা খুবই অল্প। দেখুন এখানে লক্ষ্মী ঠাকুরের একটি আইডল রয়েছে। তো এরপরে আমরা চলে গেলাম, এটি হচ্ছে আসল আমাদের মুখ্য দুয়ার আদি ইয়োগীতে পৌঁছানোর জন্য। যদিও এটি ছিল জানুয়ারি মাসের শেষের দিকে, তাও আপনারা ওয়েদারটা দেখতে পাচ্ছেন, ভীষণই কটকটে রোদ, পা দিয়ে হাঁটা যাচ্ছে না, এতটাই রোদ। আর যেহেতু পাহাড়ের মাঝে খুব একটা ছায়া কিছু একটা ছিল বলে আমরা পা রাখতে পারছিলাম না, ছায়া কিছুই ছিল না। এই যে দেখতে পাচ্ছেন মাটিতে যেহেতু মানুষ হাঁটাচলা করতে পারে, সেই জন্যই কিন্তু এই চলার মতো চটের একটি বিশাল কি বলা যেতে পারে, হেঁটে চলার মতো একটা বড় বস্তা মতো পেতে দেওয়া হয়েছিল, যেহেতু মানুষেরা সেই মূর্তির কাছে পৌঁছতে পারা যায়। প্রচণ্ড রোদ, যেখানে কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছিল না। তারপরে আলটিমেটলি আমরা পৌঁছে গেছিলাম। এটি হচ্ছে আমাদের ভালোবাসার নন্দী। তারপরে রয়েছে এই ত্রিশূল। এই দৃশ্যগুলো না দেখালে সত্যি আপনারা বিলিভ করতে পারবেন না। এই হয়েছে আমাদের আদি ইয়োগী। ওনাকে সামনে না দেখলে, সামনে চোখ দিয়ে না দেখলে আমরা সত্যিই বিশ্বাস করতে পারবো না আসলে মূর্তিটি কতটা বিরাট এবং কতটা অপূর্ব। আমরা যদি সত্যি ভগবানকে দেখে কোনোদিনও হয়তো আমাদের চোখের মধ্যে তিনি পুরোপুরি বিরাজমান হতে পারবেন না, কিন্তু আমরা চেষ্টা করব, কিংবা এই স্ট্যাচুটা দেখে অনেকটাই আমরা বুঝতে পেরেছিলাম যে সত্যি শিব হচ্ছে নিরাকার, কিন্তু তা সত্ত্বেও উনি সত্যম শিবম সুন্দরম। তো দেখতেই পাচ্ছেন সবাই এখানে বসে রয়েছে, মানে আমাদের সামনে স্ট্যাচুটার হাইট কতটা সেটা সবাই মানে বুঝতে পারছো। আমি চেষ্টা করেছি অনেকটা আপনাদের সামনে তুলে ধরার। তো এটি হচ্ছে চারিদিকের ভিউটা, দেখুন পাহাড়ের মাঝে জিনিসটা অবস্থিত। তো তারপরে আমরা চারিদিকের এই ভিউটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন কতটা অসাধারণ। এবং চেষ্টা করেছি তার চারিদিকে একবার করে প্রদক্ষিণ করার, যাতে আমরা এই নিরাকার স্ট্যাচুটির মানে কিছুটা অন্তত অনুভব কিংবা উপলব্ধি করে উঠতে পারি। ভালো করে দেখুন, দেখলে বুঝতে পারবেন।
অসম্ভব সুন্দর এই দৃশ্যটি। ধীরে ধীরে একটুখানি বিকেল নেমে এসেছে, রোদটা একটু কমেছে। অনেকেই দেখুন বসে রয়েছে এখানে, বসে অনেকে ধ্যান করছে, কারণ নিজে যজ্ঞ করারও প্রপার জায়গা রয়েছে যদি কেউ ধ্যান করতে যান, যজ্ঞ করতে যান। এবং এই সামনেই যে স্টলটি দেখতে পাচ্ছেন, এখানে নিজেদের মতো করে আপনারা কুমকুম হোক কিংবা চন্দন হোক নিজেদের মতো কালেক্ট করতে পারেন। তো সন্ধেবেলা সবাই জানেন ওখানে একটা সুন্দর একটা প্রোগ্রাম সেট করা থাকে, কিন্তু সেটির জন্য আমরা দুর্ভাগ্যবশত ওয়েট করতে পারিনি, আমাদের বেরিয়ে আসতে হয়েছিল। কিন্তু যা দেখেছি সত্যি কথা বলতে জন্মান্তরে ভুলতে পারবো না। আপনারাও অবশ্য যদি ভিজিট করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানান, বা যারা ভিজিট করেননি চেষ্টা করুন অতি অবশ্যই আদিযোগী ভিজিট করার। আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন, কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমাদের এই ছোটো ছোটো বিনোদনগুলো তুলে ধরার চেষ্টা করা। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওতে সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, সবাইকে অনেক ভালোবাসা।